সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালকে রাত মানে সকালবেলা আজকে বৃষ্টি হয়নি, কিন্তু 1:15 সময় দেখছি এত বৃষ্টি এই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বেরিয়েই ফোন করলো যে স্টেশনের কাছ থেকে মানে একটা লায়েন্স হসপিটাল আছে, তারপর থেকে প্রচুর জল। বাবারই মেয়েকে বলে ঘুরে যেতে, মেয়ে সেকেন্ড হাফে বেরোবে, ওর একটা এক্সাম আছে কি ল্যাবে, ওই জন্য বেরোতে হবে, না আজকে আর যেত না। যাই হোক, বেরোতে তো হবে। এবার চিন্তা হচ্ছে আর পরে যেন বৃষ্টিটা না নামে, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই কখন নেমে বসবে। এই যে এখন একটু চা নিয়ে তোমাদের সাথে আসলাম, তোমাদের কাছে একটু ইন্ট্রো দিতে। তারপরে কাজকর্ম তো আছেই, করতেই হবে। আর আমার প্রচণ্ড পায়ে ব্যথা, কিন্তু আমি কোনো ঘর পরিষ্কার মানে ঘর ধরো আমার কিছুই দেখতে পাবে না, তোমাদের দাদাভাই বলবে কোথায়, কোথাও তো ঝুল নেই কিছু নেই, তুমি ঘর পরিষ্কার করে এই করছো। আমি বললাম হ্যাঁ ওরকম মনে হয়, যখন ঝাড়বো দেখবে ঠিক বেরিয়ে যাবে। বলছে না দেখো তো কোথায়, যে আমি করি বলে সবসময় হয়। দেখো যতই করা হোক, পুজোর আগে তো একটু মহালয়ের আগে একটু করে নিলে ভালো হয়। এখন জানি না মহালয়ের আগে হবে কি না। দেখ কিচেনটা যে আমি করে নিয়েছি এটাই আমার কারণ ওটাই বেশি খাটনি ছিল। কিচেনটা পুরোই হয়ে গেছে, চালে নিচে ড্রাম ছিল সব মানে একদম পরিষ্কার করা সব হয়ে গেছে। শুধু এই ঘরগুলোতে একটু যদি হাত দিতে পারে, আমার তো শুধু ঘর মানে এগুলোই হবে না, যে সোফার কভার পর্দা সব কাচতে হবে। তো ওটাই। আর দেখো কি বৃষ্টি আসতে আগে তবু রোদটা চলে গেছে। আর দুটো পা এত ব্যথা না বন্ধুরা, কি বলবো। দেখো এত ওষুধ খাওয়া হচ্ছে, এত কিছুতেই কমছে না। অন্য একটা প্রবলেমের মধ্যেও আছে, মানে কি বলবো, ভালো লাগছে না এমনিতেই মনটা, ওই জন্য কি জানি পুজোটা এবার যে কাটবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আবার একটু রোদ উঠেছে। দেখো এই যে ঘর মুছে নিচ্ছি, ঘর মানে কাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক যাই হোক, এই কাজ তো রোজকারই কাজ এগুলো। আর মেন হচ্ছে এখন যে তোমাদেরকে বললাম না যে কবে যে ঘর ঠরগুলো একটু ঝাড়া হবে, ঝাড়ার থেকেও কী বলতো ঝেড়িতে নেবো, কিন্তু যে ঠিক মতো রোদ না গেলে কাঁচাগুলো পর্দাগুলো আছে তো অনেকগুলো ঘরেরই পর্দা টর্দাগুলো কাচতে হবে। ওই আস্তে আস্তেই করতে হবে, করতে তো হবেই, দেখি কী করি। আর একার দ্বারা তো আমার তো মনে হচ্ছে ওরা যদি চলে যায় না আমি ভালো কাজ করতে পারি, কিন্তু এই যে আজকে তো মেয়ে রয়েছে, মেয়ে সেকেন্ড হাফে বেরোবে, আবার তাড়াতাড়ি রান্নার তাড়া রয়েছে জানো তো। এইটাই হচ্ছে, এই যে তাড়াতাড়ি ঘর মুছে এখন কিচেনে ঢুকতে হবে আমাকে, ও টিফিন খাবে না বলে একবারে খেয়ে বেরিয়ে যাবে। এই জন্য দেখো যাক আমি দুটো লুচি করে না, অল্প ময়দাটা মাখা ছিল, দুটো লুচি করে একটু চা দিয়ে খেয়ে নিয়েছি। আর পরে একটু খিদে পেলে মুড়ি টুড়ি খেয়ে নেবো। মেয়ে কিছু খাবে না এখন, ওই সকালে হরলিক্স বিস্কুট খেয়েছিল, একবারে খেয়ে বেরিয়ে যাবে। এই যে চিংড়ি মাছ একটু ভেজেছিল, সেটা ভেজে নিয়ে একেবারে বসিয়ে দিলাম, যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আর কুমড়ো আলু তরকারিটা ভালো করে ভেজে নিলাম, গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু সামান্য রেড চিলি দিলাম, আর 2-1টা চিনির দানা দিয়ে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিলাম। তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, আমিও ভালোবাসি তরকারিটা। একটু চিংড়ি মাছ দিলে বা ইলিশ মাছের মাথা দিলে সম্পূর্ণ তরকারিটা টেস্ট হয়ে যায় আলাদা। দেখো একটু শুকনো হয় তরকারিটা, খেতে বেশ ভালো লাগে। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি। এবার তো মেন কোর্স হচ্ছে সেটা মাছ, এই যে পাবদা মাছ করছি। দেখো এত ছিটলো, ভাগ্যিস দূরে সরে গেছিলাম জানো, কি বলবো। আর ঢাকা দিয়ে না ভাজিনি, তাহলে বড্ড তেল চুয়ে পড়ে। এবার পাবদা মাছটা আলু বেগুন দিয়ে করি, যেটা মানে খেতে খুব ভালো হয়। এইভাবে করলে তোমাদের দাদাভাইও পছন্দ করে। কালো জিরে ফোড়ন দিয়ে যে দেখো আলু বেগুন একসঙ্গে ভেজেছি, বেগুনগুলো সব তুলে রাখলাম। এবার এই যে মশলাটা করে নিচ্ছি, অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু মাস্টার্ড যে সর্ষের পাউডারটা আছে সেটা দিয়েছি, আর একটু টমেটো দিলাম, আর কাঁচা লঙ্কা, পুরোটাই কাঁচা লঙ্কাতেই রান্না হবে, খুব ভালো হয় ঝোলটা খেতে। দেখো মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম, আর সর্ষের গুঁড়ো একটু সামান্য একটুই দিয়েছি। আর দেখো এবার জিরে জল দিয়ে দিলাম, বাস এতটুকুই জল দেবো। এবার মানে আলুটা সেদ্ধ হতে যে লাগে, আর একটু ঝোল হবে, এই ঝোলটা খেতে বেশ ভালোই লাগে, কাঁচা লঙ্কার হালকা ঝোল। পাবদা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো বেশ ভালো ছিল, মাছ ভালো হলে ভাজতেও আমার সুবিধা হয়। দেখো কত সুন্দর মানে ভাজাও হয়েছে মাছগুলো। এবার এটা ফুটে উঠবে, তখন বেগুন দিয়ে দেবো। এই দেখো বেগুন মানে মাছের ঝোলটা পুরো আলু টালু সেদ্ধ হয়ে গেছে, তারপর বেগুন দিয়ে দিয়েছি, একদম রেডি। ধনেপাতা, আর এই মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে পুরো আলাদা টেস্ট, খুব ভালো হয়েছিল ঝোলটা একদম। দেখো তেলটা বেশ ভাসছে, মাছের ঝোলটা সব সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এই দেখো একদম ফাইনাল লুক। গ্যাস বন্ধ করার পর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ঝোলটা নিয়ে এসেছি, বাটিগুলো এখানে রয়েছে তো বাটিতে ঢেলে রাখতে হবে। তারপরেই দেখো এদিকে আর একটা বসিয়ে দিয়ে এবার গ্যাসটা সিম করে রেখেছি একদম। আর এদিকে টুকটাক তো বাসন অনেক জমে গেছে, সেগুলোকে আবার উদ্ধার করতে হবে। মেয়ে মনে হয় স্নান করতে ঢুকছে, ওকে খেতে দিয়ে দেবো।
হয়ে এসছে সব আমার, ভাত টাত সব হয়ে গেছে। আর ভীষণ তাড়া একার হাতে, তাই দেখো না আবার তাড়াতাড়ি করে কী বলো তো, একটু অল্প একটু মানে পোস্ত সঙ্গে করেছিলাম, একটুখানি পোস্ত বাটা ছিল, সেটা দিয়েই করে দিলাম একটু পেঁয়াজ পোস্ত। আর এটাই খেতে যেন সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, কি বলবো বন্ধুরা, তো ভালো হয়েছিল খেতে। ওই যে ওটা হয়ে গেছে, এবার বাসন এই যে কড়াও বের করে রেখেছি সব, এবার বাসনগুলো যে যত কটা মাজা হয়েছে আগে ধুয়ে নিই, তারপর কড়া টড়াগুলো মাজবো, নাহলে ওখানে তো জায়গাতে কুলোয় না, আর অসুবিধাও হয় একদম। এই যে একটা একটা করে মেজে ওখানে ধুয়ে রাখছি। দেখো সব বাসন টাসন আমার পরিষ্কার হয়ে গেল, মেয়ে স্নান টান হয়ে গেছে, ওকে ওদিকে খেতেও দিয়ে দিয়েছি, আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এটা তো রোজকার কাজ। এখনও এই কিচেনে একটা বাকি আছে, কি বলো তো, এই চিমনিটা আর ওই ওয়াটার ফিল্টারটা তো ডাকতে হবে সার্ভিসিংয়ে। চিমনিটা আমরা নিজেরাই করি বলে এখনও ভালো আছে, জানো তো, নিজেরা তো নিজের বলে না, নিজেরা করলে একটা আলাদা রকম ভেতর তোমাদের দাদাভাই খুলতে পারে, তো জন্য সমস্ত ভালো করে মোছা হয়, একদম তেল টেল দিয়ে, তারপরে তেল টেল দিয়ে ভালো করে সব, আর প্রচণ্ড খাটনি হয়। এগুলো সব যা ভেতরে যা তেল নিই না, ওগুলো সব বার করে গরম জল দিয়ে, আমার তো তারপিন তেলে পোষায় না, গরম জল আর ভালো করে ডিটারজেন্ট দিয়ে আমি পুরোনো স্কচ ব্রাইটগুলো রেখে দিই, ওগুলো বসে বসে ঘষে দিই আমি। কষ্ট করে মেললাম, আর আকাশের অবস্থা কীরকম রাগ ধরে ভালো। সেই যে গাছ থেকে বেলপাতা একটা জবা ছিল তুললাম, সব তো জবা নিচে পেয়েছি। দেখো আকাশের অবস্থা, এদিকেও সব জামা কাপড় মেলে দিলাম। মেয়ে বেরোলো, আমার একটু দেরি হয়ে গেল। চলো মঙ্গলবারে পুজোটাকে দিই নি। আকাশটা দেখো কি সুন্দর আকাশটা। দেখো পুজো দেওয়া হয়ে গেল, যা গুরুম গুরুম আওয়াজ করছে না, খালি মানে পুজো করছে, ভাবছি বাইরে জামা কাপড় হচ্ছে। আজকে দেখেছো কত জবা ফুটেছে, আজকে ইচ্ছা হচ্ছে অনেক জবা ফুটেছে, 12টার মতো একটা ফুটেছে, সবাইকে দিয়েছি, বজরংবলীকে ডবল, তার আমাকে ডবল। কি ভালো লাগে বলো এরকমভাবে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। এই দেখো পুজো দিয়ে নেবে, সব জামা কাপড় নিয়ে চলে আসলাম। আকাশের অবস্থা দেখো, অন্ধকার, লাইট জ্বালিয়ে খেতে হচ্ছে। এই যে পেঁয়াজ পোস্ত দেখছো তেল বেরোচ্ছে, আমি একটু তেলটা করে নিলাম, খুব ভালো লাগে এটাকে দিয়ে খেতে। মেয়ে খেয়ে গেছে তো, বলছে নাকি খুব ভালো লেগেছে। আর তারপরে এই যে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটাও ভালো লাগে। পাবদা মাছ হালকা করে করেছি, তোমরা তো দেখলেই, পাঁপড় চাটনি দই। এখন খেয়ে নিই, মেয়ে কলেজে পৌঁছে ফোনও করে দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম গল্প করতে চা নিয়ে। আজকে দুধ চা করলাম। আজকে ওয়েদারটা কিন্তু দুপুরবেলা বেশ ভালোই ছিল, বৃষ্টি হয়নি জানো তো, ওই 2-1 ফোঁটা ঝিরিঝিরি নেমে ঠেমে একটু হাওয়া ঠাওয়া দিচ্ছিল, বাস। কোথাও হয়েছে, হ্যাঁ, মেয়ের কলেজের ওখানে নাকি বৃষ্টি হয়েছে, আর জায়গা এখানে এখনো হয়নি। নামবে ভোরের দিকে, নামবে সকালে একদম নেমে পুরো। আজকে স্টেশনে এই তো জল ছিল রাস্তায় যখন যাচ্ছিলি, কি রে জল ছিল? তুই কি অন্য দিক দিয়ে গেছিস না ওই দিক দিয়ে গেছিস? ওই দৈতাদা বাড়ি ওখান দিয়ে টোটোর ওখানে জল ছিল। যে ওর বাবা ওকে ফোন করে বললো যে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাস না, স্টেশনের সামনে দিয়ে এত জল সারা। আমি তো বললাম তো 1:15 থেকে দেখছি কী বৃষ্টি, ওই রকম আজকেও আবার হয়তো ঢালতে পারে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, সবাই মানে যারা ঘুড়ি ওড়ায়, মানে যাদের একটু নেশা ঘুড়ি ওড়ানো, তারা তো ঘুড়ি। আর আমাদের ছাদে খুব ঘুড়ি পড়ে তো, আমাদের পাশের বাড়ির ছেলেটা ও ওড়ায়, ওকে দিয়ে দিই, ও কি খুশি হয়। সেদিনকে আমি দরজা খুলতে 2টো পেয়েছি, অনেকদিন থেকে তো টুকটাক ওড়াচ্ছে অনেকে, 2টো পেয়েছি, ওই জন্য রাখা আছে ওখানে। আমার তো আর কেউ ঘোরায় না, আর আমাদের বাড়িতেই পড়ে মোটামুটি, জানো তো। আর বলে আমাকে বলবে আন্টি আন্টি আমাকে তো, আমি হ্যাঁ, ওর মা বলবে আরে তোকেই দেবে, আন্টিকে ওড়ানোর নেই। আগে নাকি তোমাদের দাদাভাইটা ওড়াতো, বলতো, তোমাদের দাদাভাই বলতো আমার মানে আমার ভাসুর বলে ও ওড়াতো, আর আমি খালি অন্যের ঘুড়ি নেওয়ার জন্যই করতাম, নেওয়ার জন্য। হ্যাঁ, আমার শাশুড়ি মা বলতো, বলে জানো না, এই বিশ্বকর্মা পুজো আসলে মাথা খারাপ হয়ে যাবে, এই মাঞ্জা দেবে, এই দেবে, যত না ওড়াবে তার থেকে সরঞ্জাম বেশি করবে। তবে এখন এটা অনেক কমে গেছে, আর এখন তো রেডি সময় সুতো সব পাওয়াই যায় কিনতে। এখন ঘড়ি ওড়ানোর আনুষ্ঠান এখন কমেই গেছে, প্রচুর কমে গেছে। চা বিস্কুটটা খাবো, মেয়ে কলেজ থেকে এসে 2টো বড় বড় চিপসের প্যাকেট কিনে নিই। তোকে কি রোজ কলেজ থেকে আসলে কিছু না কিছু কিনে নিতে হয়? আচ্ছা, একটা ফুচকা চিপস নিয়ে এসে, বেশ ভালো। আমি আবার 2-4টে খেলাম, ছোটো ছোটো গোল গোল ফুচকার মতো দেখতে, বেশ করিন্ডার লিভসের স্মেলটা বেশ পেলাম, টক টক মিষ্টি, মশলা টশলা দেওয়া আছে, আর মানে পুরো একদম মনে হচ্ছে যেন ধনেপাতা আর কি, খুব ভালো লাগছিলো, ভালো। এটা খেতে তো ভালো, দুটো আনার কী আছে, অন্যরকম দুটো না, দুটো দুরকম নিয়ে এসছে।
ভালো লাগছে না, সাবস্ক্রাইবার না ঠিকমতো না বাড়লে দেখবে যে কোনো কাজে তুমি যদি একটা কাজ শুরু করো সেখানে যদি কোনো ইমপ্রুভ না হয় ভালো লাগে না। 2.5 বছরের কাছাকাছি হতে চলে চ্যানেলটা, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিচ্ছু নেই, মানে এত খাটি রেগুলার, আমাকে সবাই বলে রেগুলার ভিডিও দেবে, রেগুলার ভিডিও দিচ্ছি দূর কিছু হয় না। আর অনেককে আমি দেখেছি, অনেক মানে যাদের অনেক মানে চ্যানেল আছে এমন কিছুই না, তারা একটু এসে সামনে দাঁড়ালেই দেখি ভিউজের পর ভিউজ উড়ে যাচ্ছে, মানে এত ভিউজ হচ্ছে, এত সাবস্ক্রাইবার হচ্ছে, কি বলবো তাদের। আর আসলে তো কিছু কিছু আছে তো দেখি এত ঘরের কেচ্ছা কাহিনি যত যা আছে মানে সব তুলে ধরে, তো ওগুলো তো মানুষের খুব ইন্টারেস্ট হয় দেখা। তাড়াতাড়ি এমন একটা থাম্বনেল দিয়ে দেবে, বাস চমকে যাবে, খুলে দেবে ওটা, ভেতরে ওটা কোনো সারমর্মই নেই, মানে কি বলবো আর কি করবো বলো। চলো, এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই যে অফিস ফেরত কিছু সবজি নিয়ে আসলো, বেশ টাটকা সবজিগুলো। এই যে অনেকটা পরিমাণে গাঁটি কচু নিয়ে এসছে, ভীষণ ভালোবাসি আমরা গাঁটি কচু, লাল শাক, পটল, চিচিঙ্গা, ঝিঙে, পেঁপে, কাঁচা লঙ্কা। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্ত।